আজকে আলোচনা করতেছি একটা কুফরি বশীকরণ তাবিজ নিয়ে। যেই তাবিজটা প্রয়োগ করে আপনি একজন ব্যক্তিকে নিজের গোলাম বানাতে পারবেন, তাকে বাধ্য করতে পারবেন বা নিজের কথা মতো তাকে চলাইতে পারবেন। সে যদি আপনার শত্রু হয়, সে আপনার যদি শত্রুও তার জন্য যদি এই তাবিজটা করেন, সে আপনার বন্ধু হয়ে যাবে, আপনার গোলাম হয়ে যাবে। এক পর্যায়ে তাকে আপনি যা হুকুম করবেন সে তাই পালন করতে বাধ্য হয়ে যাবে। তো ভিউয়ার্স, এছাড়াও যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য করতে চান, তার অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য, তাহলে কিন্তু করতে পারেন। এটা করলে আপনার স্ত্রী আপনার কথা মতোই চলবে। অন্য জায়গায় যদি পরকীয়াও করে, তাহলে সে আপনার কাছে ফিরে আসবে সেই পরকীয়া বাদ দিয়ে। আর কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য করতে চান, যে আপনার স্বামী অন্য মেয়ের উপর যে লোভ আছে বা পরকীয়া করে, তাহলে যদি আপনি তার জন্য করেন, তাহলে দেখবেন আপনি যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবেন, আমৃত্যু সেই ব্যক্তি আপনাকে ছাড়া কিছু বা বুঝবে না। অন্য কোনো মেয়ে যদি তাকে আরও সোনার মোহরও দেয়, তাহলে তার কাছে সে যাবে না, তার কাছে কখনো সে তৃপ্তি পাবে না। সে যদি দূরেও থাকে, সে আপনার সাথে সম্পর্ক রাখবে। সে মৃত্যুর আগ পর্যন্ত হলো আপনার সাথে সম্পর্ক থাকবে। কিন্তু কথা হচ্ছে, আমি যেইভাবে বলতেছি যে এইভাবে কাজ হবে, ঠিক আছে, কিন্তু আপনার তাবিজটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে। তখনই কিন্তু আপনার এইভাবে কাজ হবে, তখনই আপনার স্বামী আপনার গোলাম হবে, যখন আপনার তাবিজটা সঠিকভাবে লিখতে পারবেন। এর আগে কিন্তু হবে না। তো ভিউয়ার্স, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাবিজটা লিখা। হয়তো বয়স কম বেশ যাই হোক, তাবিজটা যদি সঠিকভাবে লিখতে পারি, একটা কিছু হবেই। হয়তো গোলাম হয়ে যাবে, না হলে ভালোবাসা হয়ে যাবে, একটা না একটা তো হবে। হয়তো কম বেশি হইতে পারে, কিন্তু আপনার তাবিজটা তো ভালোভাবে লিখতে হবে। তো তাবিজটাকে সঠিক নিয়মে লিখলেই কিন্তু কাজ হবে। তো তাবিজটা সঠিক নিয়মে কীভাবে লিখবেন, এই সম্পর্কে কিন্তু আমি আপনাদের বিস্তারিত সম্পূর্ণ বলে দিব যে কিভাবে তাবিজটা লিখলে কাজ হবে। আর আপনারা নিজেরা পণ্ডিতি না করি আমাকে গুরু মানতে হবে না, নিজের ভাই মনে করে ভাই মেনে আপনি আমার কথা মতো তাবিজটা লিখেন, ঠিক আছে, আশা করি কাজ হয়ে যাবে। অযথায় বিভিন্ন কবিরাস্থান থেকে পিছিয়ে ঘুরে লাভ নেই, অযথায় ঘুরে ফেরা করে কোনো লাভ নেই, বুঝেন নাই? সঠিক জিনিস না থাকলে, সঠিক নিয়ম না থাকলে সারা জীবন তাবিজ কবজ করলেও কাজ হবে না, কারণ সঠিক জিনিস থাকা লাগবে। তো ভিউয়ার্স, যাই হোক, আমি বেশি কথা বলে বলছি। তা এই তাবিজটা যারা করতে চান তারা কিভাবে করবেন আমি সেটাই বলছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, আর ভিডিওটা কাটবেন না, কাটলে পরে বুঝবেন না। তাই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখেন আর আমার কথাগুলো শুনেন। যারা করবেন এই তাবিজটা যে কোনো একটা শনিবারের দিন করবেন। শনিবার দিন রাত্রের বেলা করবেন। রাত্রের বেলা শ্মশান ঘাটে গিয়ে করবেন। শ্মশানে যেখানে চিতাপুরা, সেই জায়গায় বসে দক্ষিণ দিক মুখ করে বসবেন। বসার পরে মাটি দিয়ে একটা মূর্তি বানাবেন। মাটি দিয়ে একটা, যদি মেয়েকে বস করতে চান মেয়ে মূর্তি, যদি ছেলেকে বস করতে চান ছেলে মূর্তি বানাবেন। ছেলে মূর্তি বানায়, ঠিক আছে, সেই মূর্তির পিঠের দিকে এই তাবিজটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর তাবিজের অপর পৃষ্ঠে, মানে বুকের দিকে মূর্তির যাকে করতে চান তার নাম এবং তার বাবার নাম, আপনার নাম, আপনার মায়ের নাম, এই নামগুলো লিখে দিবেন। সবারই নাম লিখে দেবেন একটা মূর্তির ভিতরে। লিখে দেওয়ার পর এই মূর্তিটার ভিতরে আপনি কামরস দিবেন। কামরস অবশ্যই বুঝেন, নিজের কামরস দিবেন। ছেলেরা বীর্য দিবেন, মেয়েরা কামরস দিবেন, এবং নিজের মাথা চুল দিবেন, ঠিক আছে। পারলে অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত দিবেন, এইগুলা দিবেন। মুনামুনি ফল দিবেন, ঠিক আছে, ফলগুলা দিবেন। এই সব কিছু দেওয়ার পরে মূর্তিটাকে ভালোভাবে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পর এই মূর্তিটাকে নিয়ে একটা মাটির হাঁড়িতে, ঠিক আছে, রাখবেন। ভিতরে রাখার পরে এটাকে আপনি উপরে কিছু মিষ্টি জাতীয় মধু এগুলো দিয়ে দিবেন ভিতরে। মধু, ঠিক আছে, কী কী দেওয়া লাগবে আমি আবার বলছি। মিষ্টি জাতীয় দিবেন, মধু দিবেন বা চিনি দিবেন, ঠিক আছে, কামরস দিবেন, ঠিক আছে, মুনামুনি ফল দিবেন, নিজের চুল দিবেন, আর প্রয়োজন যদি একটু আঙ্গুলে রক্ত বের করতে পারেন রক্ত দিবেন, ঠিক আছে, এইগুলা দিবেন। এগুলো দিয়ে ওই মূর্তিটার ভিতরে দিয়ে একটা মাটির হাড়ির ভিতরে দিয়ে কালো কাপড় দিয়ে পেঁচায়, সুন্দরভাবে পেঁচায় এটাকে আপনি ওই রাত্রের বেলায় একটা নদীতে ভাসায় দিবেন। আর যখন ভাসাবেন দেখবেন কেউ যেন না দেখে। আর এই কাজটা সম্পূর্ণ করতে হবে লোক চক্ষুর আড়ালে, কোনোভাবে কোনো লোক যেন দেখা না যায়। তো এইভাবে যখন কাজটা সম্পূর্ণ করতে পারবেন, ঠিক আছে, আর আপনি 3টে দিন অপেক্ষা করবেন।
দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাকুক এবং বিশ্বাস করেন ভাই, যত দূরে থাকুক সে আপনার বাধ্য হইতে বাধ্য, সে আপনার বাধ্য হবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন। ভাই আপনার আমি কি বলবো, আমাকে গুরু মানতে হবে না, ভাই মেনে কাজটা করেন সঠিক নিয়মে আমার কথা মতো, দেখেন কাজ হবে ভাই। অযথাই